আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে, কোরআনের মধ্যে ঘোষণা করে দিলেন, হে নবী, আপনি মানুষদেরকে বলে দিন, আমি শুধু আপনাকে নির্দিষ্ট জাতির জন্য, নির্দিষ্ট সমাজের জন্য, শুধুমাত্র আরবের মানুষের জন্য, শুধু মক্কা মদিনার মানুষের জন্য আপনাকে প্রেরণ করি নাই, আপনাকে আমি প্রেরণ করেছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, আপনাকে আমি আল্লাহর রসুল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি দুনিয়াবাসীর সমস্ত মানুষের জন্য। আল্লাহ তাআলা সমস্ত মানুষের জন্য রসুল পাঠিয়েছেন, শুধুমাত্র আপনি আমার যারা মুসলিম দাবিদার তাদের জন্যই তিনি নবী রাসূল না, তিনি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা সমস্ত মানুষ, এক কথায় মানুষের সঙ্গে যারা পড়ে সমস্ত মানুষেরই তিনি নবী এবং রসুল। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা এই যে তিনি যে সমস্ত মানুষের নবী রসুল, এই মর্মে এর একটা প্রমাণ পাওয়া যায় সূরা সাবার মধ্যে। সূরা সাবার 28 নম্বর আয়াতে, এটা হচ্ছে না, না এটা হচ্ছে না, এটা হচ্ছে, এটা মাঝে মধ্যে ডিস্টার্ব দিচ্ছে, দেখেন তো মামা একটু নড়াই দেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ তাআলা গোটা মানুষের জন্য, পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে নবী করে পাঠিয়েছেন, এই প্রমাণের একটি আয়াতে পাওয়া যায়, সেটা হলো সূরা সাবার 28 নম্বর আয়াতে। সূরা সাবার 28 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাস, হে রসুল, আমি আপনাকে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে, সতর্ককারী বাণী হিসাবে আপনাকে আমি দুনিয়ার সমস্ত মানুষের জন্য পাঠিয়েছি সুসংবাদদাতা হিসাবে এবং সতর্ককারী হিসাবে। তাহলে দুইটা আয়াতে, কোরআনের দুইটা সূরার দুইটা আয়াতে বোঝা যাচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র মুসলিমদের জন্য না, গোটা পৃথিবীর মানুষ জাতির জন্য তিনি নবী এবং রসুল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী, হে মুহাম্মদ, হে নবী, আমি আপনাকে সারা পৃথিবীর সৃষ্টিকুলের জন্য, পৃথিবী কি, পৃথিবী তথাপি সমস্ত সৃষ্টিকুলের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য আপনাকে আমি রহমত স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে প্রথম দুই আয়াতে পেলাম যে আল্লাহ তাআলা রসুলকে পাঠিয়েছেন দুনিয়ার সমস্ত মানুষের জন্য। আর সূরা আম্বিয়ার 107 নম্বর এই আয়াতের অর্থ সরল অনুবাদ এই আসে যে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে সৃষ্টিকুলের সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন। সৃষ্টি যত জগৎ আছে আল্লাহ তাআলার, শুধু পৃথিবী, এই যে পৃথিবীতে আপনি আমি বসবাস করতেছি, এই পৃথিবী একমাত্র সৃষ্টি জগৎ না, পৃথিবী ছাড়া তো আরও অনেক গ্রহ, উপগ্রহ, আরও অনেক জায়গা রয়ে গিয়েছে। সৃষ্টির অনেক জগৎ, গ্রহ, নক্ষত্র পৃথিবী ছাড়াও আরও অনেক রয়ে গিয়েছে। এই সমস্ত সৃষ্টির জন্য, সমস্ত প্রাণীকুলের জন্য, সমস্ত সৃষ্টি জগতের জন্য ইল্লা রহমাতাল লিল আলামিন, রসুল একটা বড় রহমত, রসুল একটা বড় রহমত হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য রহমত ছিলেন আল্লাহ তাআলার রহমত, আপনি আমার জন্য, মানুষের জন্য, গোটা সৃষ্টির জন্য রহমত, মানে শান্তি আর শান্তি, খায়ের বরকত, এই সমস্ত বিষয় তো বুঝি। রহমত মানে ভালো, যে ভালোর থেকে আর ভালো কিছু হতে পারে না। তাহলে গোটা সৃষ্টি জগতের জন্য রসুলকে পাঠিয়েছেন কি, রহমত শরীফ। সুবহানাল্লাহ। তাহলে এই রসুলকে পাওয়া, রসুলকে এই গোটা সৃষ্টি জগতের জন্য পাওয়া, এটা ছিল রহমত। তাহলে এটার জন্য গোটা সৃষ্টি জগৎ, গোটা প্রাণী জগৎ, গোটা সৃষ্টি জগৎ খুশি হওয়া দরকার না যে আপনি আমার উপরে আল্লাহ তাআলা মেহেরবানি করে রহমত পাঠিয়েছেন। গোটা সৃষ্টি জগতের জন্য আল্লাহ কী করছেন, রহমত পাঠিয়েছেন, এজন্য খুশি হওয়া দরকার না? এই মর্মে আল্লাহ তাআলা সূরা ইউনুসের আয়াত নাম্বারটা আমার মনে নেই, সূরা ইউনুসের মধ্যে আয়াতটা আছে, আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কুল বিফাদিলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউনুসের মধ্যেও বলছেন, তোমরা রহমতের জন্য তোমরা আনন্দিত হও, আনন্দ প্রকাশ করো। রহমত, এই রহমতের ব্যাখ্যা আবার এখানে কেউ কোনো মুফাসসির বলছেন যে এই রহমত দ্বারা সূরা ইউনুসের ওই আয়াতে
যেখানে আল্লাহ তাআলা বললেন কুল বিফাদলিল্লাহ ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমরা আনন্দিত হও, খুশি হও তোমাদের উপরে আল্লাহ তাআলার রহমত এবং ফজলের জন্য। আল্লাহ তাআলা যে তোমাদের উপর রহম করম করছেন এবং আল্লাহ তাআলা যে তোমাদের উপর রহমত প্রেরণ করছেন, এজন্য তোমরা কি হও? আনন্দিত হও। তো এই রহমত দ্বারা কোনটা হতে পারে? আল্লাহ তাআলা সূরা ইউনূসের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যে রহমত পাঠিয়েছেন, এই রহমতের জন্য কি করতেছেন? আনন্দিত হতে বলছেন মানুষদেরকে। এখন যে এই রহমতটা কোনটা? আল্লাহর অনেক রহমত আছে, সমস্ত কিছু আপনাকে প্রাণ দিয়েছে, এটা আল্লাহর রহমত। আপনি আমাকে প্রাণ দিচ্ছেন, আপনি আমাকে যে আলো বাতাস অক্সিজেন এই সব কিছু যে আল্লাহ তাআলা সাপ্লাই দিচ্ছেন আপনি আমাকে, এটা আল্লাহ তাআলার রহমত। আপনি আমাকে দুনিয়াতে ঠাঁই দিয়েছেন, আল্লাহর রহমত। আপনি আমাকে একটা অবস্থান দিয়েছেন, রিজি রোজগার দিয়েছেন, সম্মান দিয়েছেন, সব কিছু কি আল্লাহ তাআলার রহমত। আপনি আমাকে ঈমান দিয়েছেন, আল্লাহর রহমত। আপনি আমাকে মুসলিম বানিয়েছেন, আল্লাহর রহমত। আপনি আমাকে শেষ নবীর উম্মত বানিয়েছেন, এটাও আল্লাহ তাআলার রহমত। সুবহানাল্লাহ, আল্লাহ তো অনেক রহমত। তো মুফাসসির ইকরাম এই রহমত শব্দের অর্থ কোনটাকে নেবে, নির্দিষ্ট কোনটাকে করবে? তো অনেক মুফাসসির ইকরাম বলেন যে আল্লাহ তাআলা যেহেতু অপর এক আয়াতে ঘোষণা করে দিয়েছেন ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে রসুলকে রহমত স্বরূপ পাঠিয়েছেন, অতএব সমস্ত রহমতের মধ্যে রসুল, সৃষ্টি জগতে রসুলকে পাওয়া একটা বড় রহমত। এজন্যই আনন্দিত হতে হবে, খুশি হতে হবে। রসুলকে পাবে, রসুলকে পেয়ে যে আনন্দিত খুশি, সে তো ঈমানদার। বেঈমানরা রসুলকে গ্রহণ করেনি, করছে কি? করেনি, রসুলকে কষ্ট দিয়েছে। রসুলের দাওয়াতে, রসুলের আদর্শে রসুলকে তারা দেখতে পারেনি। রসুল সব কিছুই ছিল তাদের কাছে কষ্টের। রসুলের আদর্শ ছিল কষ্টের, রসুলের বায়ান ছিল কষ্টের, রসুলের জীবন আদর্শ তাদের কাছে ছিল কষ্টের, রসুল মাত্র তাদের কাছে ছিল কষ্টের। আর ঈমানদার যারা ছিল তারা রসুলকে ভালোবাসছেন, জানের দিয়ে, মাল দিয়ে, সমস্ত কিছুর থেকে ভালোবাসছেন। তো রসুলকে ভালোবাসতে হবে। যারাই রসুলকে ভালোবাসে তারা কি? ঈমানদার। তো ভালোবাসার, রসুলকে কিভাবে ভালোবাসবো এরও নীতিমালা আছে, কোরআন হাদিসে এরও কি আছে? নীতিমালা আছে। এখন আপনাদেরকে আসতেছি, যা কথার স্টেপে আসতেছি, তো যেটা বোঝাতে চাচ্ছি যে মুফাসসির ইকরাম দুইটা অর্থ নিয়েছেন, যে রহমত স্বরূপ এই রসুলকে নিবে নাকি কোরআন, এই যে কোরআন নাজিল করছে আল্লাহ তাআলা, এটাও অনেকগুলো আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি কোরআনটা পাঠিয়েছি তোমাদের জন্য হিদায়াত স্বরূপ, আমি কোরআনকে পাঠিয়েছি তোমাদের জন্য রহমত স্বরূপ, আমি কোরআনকে পাঠিয়েছি তোমাদের জন্য শেফা স্বরূপ। কোরআনের মধ্যে কি আছে? শেফা আছে। তো মুফাসসির ইকরাম, কিছু মুফাসসির ইকরাম রহমতের শব্দটা নিয়েছেন রসুলের আগমনকে নিয়ে, যে রসুলের আগমন অর্থাৎ রসুল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো একটা রহমত। আর একটা শ্রেণী মুফাসসির ইকরাম এই রহমত শব্দের অর্থ নিয়েছেন কোরআনকে। কিসের? কোরআন। যে কোরআন আল্লাহ তাআলা কিছু আয়াতে আবার বলতেছেন কোরআন রহমত, কোরআন শেফা, কোরআন হচ্ছে হেদায়েত। তাহলে যাই হোক, এই রহমত শব্দের অর্থ মুফাসসির ইকরাম দুইভাবে নিয়েছেন। কেউ আবার ঈমান অর্থ নিয়েছেন। তো আল্লাহর রসুল আসাটা, আপনি আমার জগতে আসা, প্রাণী জগতের মধ্যে রসুলকে পাওয়া একটি কি? রহমত স্বরূপ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী শরীফের এক হাদিসের মধ্যে বলেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বুখারী শরীফের হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুইস্তু আনা ওয়াসসাআতি কাহাতাইনে, বুইস্তু আনা, রাসূল বলেন আমার প্রেরণ, আর ওয়াসসাআতে কাহাতাইনে, আর কিয়ামত আসার। রসুল আর কিয়ামত, রসুল বলেন এই দুইটাকে পাশাপাশি পাঠানো হয়েছে, একদম পাশাপাশি। এটা রসুলের আগমন, এর পাশেই কি? কিয়ামত। অর্থাৎ দেখেন, নবীদের ধারা ছিল, এক নবীর অনেক হায়াত ছিল। নূহ নবী, কোরআনে একটা সূরা আছে সূরাতুন নূহ, এই নূহ নবী ইনি শুধু 950 বছর দাওয়াতি দিয়ে গিয়েছেন, কত লম্বা হায়াত ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াত প্রায় 1000 বছরের ঊর্ধ্বে ছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স প্রায় 1000 বছর। এক নবীর কত হায়াত ছিল এবং কত নবী রসুল ছিলেন। এই সমস্ত নবী রসুলের শেষে আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো মানে নবীদের ধারা শেষ, নবীদের আসার ধারা শেষ, নবীর দরজা শেষ হয়ে যাচ্ছে, ফুরায়ে যাচ্ছে। তো রসুলকে সর্বশেষ পাঠানো, সর্বশেষ নবীর আগমন মানেই কিয়ামত কাছাকাছি চলে আসছে, কিয়ামতকে কাছাকাছি পাঠাইছে আল্লাহ তাআলা। এই জন্য রসুল বোঝাচ্ছেন যে আমি আর কিয়ামত পাশাপাশি আসছি। আমার আগমন মানেই নবীর ধারা শেষ, আর নবীর ধারা শেষ মানে কিয়ামত চলে আসছে, কিয়ামত কাছাকাছি।
তো এই রসুল আসলেন জগতের জন্য রহমত স্বরূপ, সমস্ত কিছুর জন্য রহমত স্বরূপ। তার চলে যাওয়াটাও কি, তার চলে যাওয়াটাও আপনি আমার জন্য রহমত হারায় ফেলা, রহমত হারায় ফেলা না। আল্লাহ তাআলা বলতেছেন আমি সারা বিশ্বের জন্য রহমত পাঠাইলাম। তো যে জিনিসটা আপনি আমি রহমত স্বরূপ পেয়েছিলাম, এই জিনিসটা যখন আল্লাহ তাআলা আবার উঠায় নিলেন, তার মানে এই সৃষ্টি জগতের উপর থেকে, সমস্ত কিছুর উপর থেকে আল্লাহ তাআলা রহমতটা সরাই নিল না, উঠায় নিল। তাহলে এটার জন্য আবার সাহাবী আজমানরা কীভাবে নিছিলেন, এটা বুখারী শরীফের একটা লম্বা হাদিসের মধ্যে বলছিলাম আপনাদেরকে, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অফাত, মৃত্যুটা, ইন্তেকাল, সাহাবী আজমাইনরা উম্মাদের মতো পাগল উম্মাদ হয়ে গেছিলেন। এরকম অবস্থা হয়েছিল যে কেউ মানতেই যাচ্ছিলেন না যে রসুল মারা গেছে, রসুল ইন্তেকাল করছে, রসুলের অফাত হয়েছে। এটা সাহাবীরা যেন মানতেই পারছে না, ভিতরে এতটা আঘাত পাইছে, এতটা শক, এতটা ব্যথিত তারা, রসুলের মৃত্যুটা তারা সহ্যই করতে পারতেছে না। আর আসলে তো এটা রসুলের চলে যাওয়াটা, এটা বড় রহমত হারায় ফেললাম, এটার জন্য ব্যথিত হব না? এটা বড় রহমত হারায় ফেললাম, এজন্য একজন ইমানদার মুমিন সে ব্যথিত হবে না? ব্যথিত হবে। তো সাহাবী আজমাইনও ব্যথিত ছিলেন, চরম ব্যথিত ছিলেন। বুখারী শরীফের হাদিস 3628 নম্বর হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকমভাবে সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত উদ্ধৃতি দিয়ে হাদিসের বর্ণনা আসছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা সময় দেখলেন যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিশ্বাস মানতে চাচ্ছেন না এবং তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে, যে তরবারি নিয়ে দাঁড়িয়ে গিয়েছে আর বলতেছে, কেউ যদি বলে যে রসুল ইন্তেকাল করছে, রসুল মারা গেছে, আমি ওমর তার গর্দান উড়াইয়ে দিব, এরকম একটা অবস্থা। তো তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারী শরীফের এই হাদিস আসছে, সাহাবীদেরকে বুঝ দান করতেছেন আল্লাহ তাআলার কোরআনের আয়াত থেকে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মা তাও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালান ইয়াদুররাল্লাহা শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। কোরআনে আলী ইমরানের সূরা আলী ইমরানের 144 নম্বর আয়াত। এই হাদিসের মধ্যে এই আয়াত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্ধৃতি দিয়ে বললেন যে আল্লাহ তাআলা স্বয়ং বলেছেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আল্লাহ তাআলা মুহাম্মদকে শুধু একজন রসুল হিসাবে প্রেরণ করেছেন। ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও অনেক নবী রাসূলকে পাঠিয়েছেন। তো কোনো নবী রাসূল কি পৃথিবীতে জীবিত ছিল? নবী রাসূল মানে যে চিরঞ্জীব এমন না, কোনো নবী রাসূলই চিরঞ্জীব হননি। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বেও যত নবী রাসূল আসছেন তারাও সারা জীবন বেঁচে ছিলেন না, তারাও তো চলে গেছেন একটা সময় পরে। ঠিক অনুরূপভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও কী করছেন? বিদায় নিয়েছেন। তো সাহাবী আজমাইনদের মধ্যে রসুলের বিদায়টা এত আঘাতের ছিল, সেই মর্মে লম্বা একটা হাদিস আসছে, এই হাদিসটা আরও বড়। তো যাই হোক, এটা বোঝাতে চাচ্ছি যে আমরা হয়তো 12 রবিউল আউয়ালের আগে আরও জুম্মা পাবো ইনশাআল্লাহ একটা। তো আমরা 12 রবিউল আউয়ালে আমরা শুধুমাত্র মনে করি যে 12 রবিউল আউয়াল এই দিনটাতেই, এই কথাটুকু বলে ইনশাআল্লাহ আমার কথা শেষ করে দেব, যেহেতু হিসাব পেশ করবেন। তো আমরা শুধুমাত্র মনে করি যে 12 রবিউল আউয়াল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি জন্মদিবস। কিন্তু আপনাদেরকে যদি আপনারা পড়তে যান কিতাব থেকে, কিতাব যদি দেখেন ইতিহাসের কিতাব, সেখানে রসুলের জন্ম দিন নিয়ে অনেক মতানৈক্য, অনেক মতামত আসছে। আর জন্মের সময় একজন ব্যক্তি জন্মের সময় কারোর পরিচয় প্রকাশ পায় না, কেউ ফেমাস হয় না। আজকে আমরা যাদের দেখি অনেক ফেমাস, ওই সময় রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় তো এক লেখালেখির প্রচলন কম ছিল, জন্ম তারিখ লিখে রাখার প্রচলন কম ছিল। আজকের যুগে দেখেন যে আমরা এই যে হাসনাত আবদুল্লাহ, তারপরে যে সার্জিস, তারপরে অনেকের নাম শুনতেছি। এই আন্দোলনে আগে আমরা অনেকে চিনতামই না, আমিও তো চিনতাম না তাদেরকে, এই আন্দোলনের কারণে তাদেরকে চিনতেছি। ঠিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করছেন তখন সবাই জানতেন না তিনি নবী হবেন, তিনি রসুল হবেন, তিনি বিপ্লব ঘটাবেন, তিনি জীবন আদর্শ নিয়ে আসবেন, এটা কেউ জানতেন না। তাই তার জন্ম তারিখ নিয়ে কেউ অতই করেনি। কিন্তু তিনি যখন ইন্তেকাল করেছেন, তিনি তখন সারা বিশ্বের জন্য একজন নেতা ছিলেন, একজন রাষ্ট্রনায়ক ছিলেন। আজকে যদি আমার জন্ম তারিখ অনেকেই জানেন, আমি যদি রাষ্ট্রনায়ক হই, এমপি মন্ত্রী বা রাষ্ট্রের সরকার হই, আমার মৃত্যুর তারিখটা কিন্তু সবাই লিখে রাখবে, এটা ইতিহাস হয়ে থাকবে। ঠিক রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের তারিখও এই জন্য মতামত আছে, কিন্তু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 তারিখে ইন্তেকাল করছেন। 12 তারিখে তিনি জন্মগ্রহণ করছেন কিনা এই মর্মে মানুষের নিশ্চয়তা নাই, মতামত আছে বিভিন্ন তারিখ। নিশ্চিতভাবে কেউ বলতে পারে না যে 12 তারিখে জন্মগ্রহণ করেছে, কিন্তু সমস্ত ঐতিহাসিকগণ একমত যে 12 তারিখে তিনি ইন্তেকাল করেছেন।
এখন এই 12 তারিখে ইন্তেকাল করছেন, এই তারিখে যদি আপনি আমি আনন্দ প্রকাশ করি, এই তারিখে যদি কি করি, আনন্দ করি, বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করে না ইনশাল্লাহ। কথা সময়ের আজকে একটু যে হিসাব প্রকাশ করবে তো ইনশাল্লাহ 2-1 মিনিট বলে। তো 12 তারিখ 12 রবিউল আউয়াল জন্ম তারিখ কিন্তু সবাই জানেন, সবাই এটাই মনে করি। কিন্তু ঐতিহাসিকগণ যদি আপনি নিজেও পড়তে যান, দেখবেন যে ঐতিহাসিকগণ এবং মুফাসসির একরাম, এরপরে যারা হাদিস সংকলন করছেন মুহাদ্দিস একরাম, তার জন্ম তারিখ সঠিকভাবে বলতে পারিনি। এক্স্যাক্টলি যে 12 তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন নিশ্চিতভাবে বলতে পারিনি, কিন্তু সবাই একমত যে 12 তারিখে কী করছেন, ইন্তেকাল করছেন। তো ইন্তেকালের দিন যদি 12 রবিউল আউয়াল হয়, আর সাহাবী আজমাইনের হাদিস দেখালাম বুখারী, সাহাবী আজমাইন রসুলের চলে যাওয়াটা, ইন্তেকালটা, অফারটা মাইনে নিচ্ছেন না, তাদের অবস্থা খারাপ, তারা মর্মাহত, হৃদয়ে আঘাত। তো এই অবস্থা তাদের, আর আপনি আমি যদি মনে করি যে রসুল এই 12 তারিখে আসছে, যদিও অনিশ্চিত, কিন্তু এই তারিখে যদি আপনি আমি কি করি, আনন্দ প্রকাশ করি, খিচুড়ি পাকানো, বিভিন্ন মিলাদ মিছিল বিভিন্নভাবে উদযাপন করাতে দেখা যায়। তো এইভাবে যদি আপনি আমি এই 12 তারিখে, যে তারিখে রসুল আগমন করছে কিনা নিশ্চিত না, এই তারিখে যদি আপনি আমি আনন্দ প্রকাশ করি, তার মানে বোঝা যাচ্ছে যে এই 12 তারিখে যে রসুলের অফাত ছিল, মৃত্যু ছিল নিশ্চিত, এই তারিখে আপনি আমি আনন্দিত, তার মানে আপনি আমি রসুল চলে যাওয়াতে আনন্দিত নাকি? যদি আপনি আমি কোনোভাবে বিভিন্নভাবে আনন্দ প্রকাশ করে, এখন কেক কাটে আনন্দ প্রকাশ করতেছে, গান বাদ্য করেও আনন্দ প্রকাশ করতেছে, দেখা যায় এখন মিডিয়াতে। তো রসুল নিজে বলতেছে বুইস্তু আনা উকা সিরুল মাজামির, রসুল বলতেছে আমি প্রেরণই হয়েছি বাদ্যযন্ত্র ভাঙার জন্য, বাদ্যযন্ত্র রসুল ভেঙে দিবে, এই জন্য রসুলকে পাঠানো হয়েছে। আর আপনি আমি বাদ্যযন্ত্র বাজায় যদি রসুলের জন্ম তারিখ, রসুলের মহব্বত ভালোবাসা দেখায়, তাহলে তো সঠিক পন্থা হলো না। আরও অনেক রকম, যাও সময় স্বল্প, এটা বলতে চাচ্ছি যে একমাত্র 12 তারিখ আসলেই যে রসুলের জন্ম তারিখ নিশ্চিত এটা বলা যায় না, কিন্তু নিশ্চিত 12 তারিখে মারা গিয়েছেন, অফাত পেয়েছেন, 12 তারিখে ইন্তেকাল করছেন, এই হিসাবে আপনি আমাকে ব্যতীত হওয়া দরকার, আপনি আমাকে ব্যতীত হওয়া দরকার, আনন্দ প্রকাশ না করে। যাই হোক, এই সম্পর্কে আরও ইনশাল্লাহ আগামী জুম্মাতে সময় নেই, ইনশাল্লাহ এই পয়েন্টের থেকে এখান থেকে আলোচনা শুরু করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে এখানে রাখতেছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ।